হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা আম ও ব্রেড দিয়ে খুব সহজভাবে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন আর দেরি না করে মজাদার এই রেসিপিটি দেখে নেই। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি গোল করে কাটার জন্য একটি কৌটোর ঢাকনা নিয়েছি। এবার এই ঢাকনার সাহায্যে ব্রেডটাকে গোল করে কেটে নিচ্ছি। তবে আপনারা ইচ্ছে মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। ঠিক একই রকমভাবে আমি সবগুলো ব্রেডই গোল করে কেটে নিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ও আধা কাপ দুধ দিয়ে এই পাউডারটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। তবে অবশ্যই ঠান্ডার দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা আমার গুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি প্যানে আধা লিটার দুধ ও স্বাদমতো চিনি দিয়ে দুধটাকে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দশ মিনিটের মতো জাল করে নেয়ার পর দুধটা বলক উঠে এসেছে এবং দুধের পরিমাণটা কিছুটা কমেও গিয়েছে। এবার এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন ব্রেডের ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ জল ঝরানো ছানা নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে ছানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন এই ছানাটাকে আরেকটু টেস্টি করার জন্য 2টি পাকা আম ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর থেকে কিছুটা পরিমাণ দিয়ে ছানার সাথে ভালো করে মেখে নিচ্ছি। ছানার সাথে আমের পিউরিটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে আর এদিকে কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বাকি থাকা আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কেটে নেওয়া একটি ব্রেডের উপর ছানার তৈরি মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। একই রকম ভাবে আমি আরেকটি ব্রেডের মধ্যে ছানার মিশ্রণটা মেখে নিচ্ছি। এখন এর উপর কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তবে কিশমিশের পরিবর্তে এখানে বাদাম কুচিও দিতে পারেন। এবার আরেকটি ব্রেড দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এখন এর উপর আমি তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
সবশেষে এর উপর আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে পাকা আম ও ব্রেড দিয়ে মজাদার এই ডেজার্ট। আমের এই সিজনে মজাদার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।